হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজকে আমি কি বলবো বলে কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। তো আমি স্নান করে আসলাম। এখন বাজে 8টা। আজকে বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবারে না ভীষণ কাজের চাপ থাকে। তো কি করব, মানে মাথা খারাপ হয়ে যায়। যতক্ষণ পুজোটা না কমপ্লিট করব ততক্ষণ মানে শান্তি হয় না। পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে নিস্তার। তো আমি স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলটা পুরো ভিজে। আমি এখন পুরোপুরি এখন ঠাকুর ঘরে চলে যাব। তো আমার ঠাকুর ঘরটা দেখো তোমরা কেমন। আমার ঠাকুর ঘরটা যে দেখবে তারই খুবই ভালো লাগবে। আমার ঠাকুর ঘরে সব রকম ঠাকুর আছে। তো আমি সেই জন্যে তোমাদের কাছে আসলাম। তো আমার তো কথা বলা হয়ই না তোমাদের সঙ্গে, তাই জন্যে আসলাম ছোট্ট একটা তোমাদের সামনে আমার ঠাকুরের ঘর। তো দেখো কেমন, এই দেখো দেখতে পাচ্ছ আমার পুজো পুরো কমপ্লিট। তা আমার পুজো পুরো কমপ্লিট হয়েছে। দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে বন্ধুরা বলো তো। আমার ঠাকুরের সিংহাসন না বন্ধুরা, জানো তো, যে এসছে আমার বন্ধু বান্ধবী যে এসছে সেই বলে খুব সুন্দর তোর ঠাকুরের সিংহাসন। সব রকম আমার সিংহাসনে ঠাকুর আছে, মানে আমি কাউকেই আমি রাখিনি এমন না। আমার সিংহাসনে সব রকম দেবদেবীরা আছে। আমি ভীষণ শ্রদ্ধা করি আর আমার ভীষণ প্রিয় আমার সব কটা ঠাকুর। তো আমার দেখো ঠাকুরের সিংহাসনটা সব রকম, লক্ষ্মী প্রতিমা আছে, কৃষ্ণনগরে বুড়িমা আছে, সব রকম ঠাকুর আছে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো তো বন্ধুরা। আমাদের এখানে না খুব মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। তো আমি আগের দিন ফুলটা এনে রেখেছি, মিষ্টিটা আগের দিন রাখি না। তো আজকে বৃষ্টি হচ্ছে বলে আমি মিষ্টিটা আনতে পারিনি, তাই জন্য ঠাকুরকে আমি নকুল দানা দিয়ে পুজো দিয়েছি। দেখতে পাচ্ছ তো, কি করব বলো বন্ধুরা। আমি আর বেরোইনি বৃষ্টির মধ্যে, যা পেয়েছি তাই দিয়েছি। আমার মা বাবা সবাই যা দিই তাতেই সন্তুষ্ট হয়ে যায়। আমার এই ভোলে বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ জাগ্রত, যা বলি আমি তাই হয়। সত্যি কথা কোনো দিন ফালতু হয় না। তো প্লিজ তোমরা তোমাদের সিংহাসন ঠাকুর ঘর তোমরা কেমন করে সাজাও প্লিজ সেটুকুনি কমেন্ট করে জানিও। আর আমাকে সাপোর্ট করতে ভুলে যেও না কিন্তু। আর প্রচুর প্রচুর হেল্প করো আমাকে, আর প্রচুর প্রচুর আমার সাথে থেকো। আর আমার তো ভালোবাসা তোমাদের সঙ্গে সবসময় আছে আর থাকবেও। আর আমি তোমাদের পাশেই আছি। তোমাদের ভালোবাসা না পেলে কি আমি এগোতে পারি, তাই না বলো? তো আমি তো এখন তো আমি রান্না করব, পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমি এই লাইটিংটা সবসময় জ্বালিয়ে রেখে দিই। ঠাকুরের সিংহাসনটা অন্ধকার করি না, খালি রাত্রিবেলাটাই অন্ধকার করে দিই। রাত্রিরেও তো মা বাবা তো সব ঘুমাবে, তাই না? ওই জন্যে। তা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে। আমার তো মনে হয় আমি সবসময় বসেই থাকি দেখি, আর আমার ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো। ওই জন্য সাজাটাও ভীষণ ভালোবাসি। আমার 1.5 ঘন্টা লাগে পুজো করতে। তো প্লিজ কমেন্ট করো। তো আজকে এই অবধি, ঠিক আছে, টাটা।